লোকসভা ভোটের আগে বিভিন্ন লোকসভা কেন্দ্র ঘুরে দেখছেন আমাদের সিনিয়র এডিটররা। কোন কেন্দ্রে কে এগিয়ে কে পিছিয়ে রয়েছে, 5 বছরে কতটা উন্নয়ন হচ্ছে তা ঘুরে দেখছে রিপাবলিক বাংলার ক্যামেরা। ঠিক সেরকমই বাঁকুড়া সুপার স্পেশালিটি হাসপাতাল, সেখানে পৌঁছে গিয়েছিল রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর স্বর্ণালী সরকার। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমরা বাঁকুড়ার যে সম্মেলনী মেডিকেল কলেজ, বাঁকুড়া হসপিটাল সুপার স্পেশালিটি যে ব্লক, সেই ব্লকের সামনে, এবং আমাদের সঙ্গে রয়েছেন এই কেন্দ্রের এর আগে বিদায়ী সাংসদ, কেন্দ্রের প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলেছেন এবং এই মুহূর্তেও এবারও ক্যান্ডিডেট ডক্টর সুভাষ সরকার। সুভাষবাবু, বলা কেন্দ্রের যে প্রকল্পগুলোর কথা বারবার করে বলা হচ্ছে, আমি দেখতে পাচ্ছি যে একদিকে মানে সেই পুরনো ব্লক রয়েছে এবং এই দিকটা পুরোপুরি নতুন করে বানানো হয়েছে এবং এখানে সুপার স্পেশালিটি ব্লক, নিচে PMSSY লেখা, মানে Y3 মানে প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনা। এবং এই বিল্ডিংটা আমি দেখতে পাচ্ছি এখানে একদম পুরো চকচক করছে। এটা কি নতুন একদম ভবন? একদম নতুন। 2020 সালে এর যে অ্যাপ্রুভড আউটলে সেই নোটিশ আছে আমাদের কাছে, এবং পশ্চিমবঙ্গ থেকে 3খানা প্রস্তাব দেওয়ার কথা বলা হয়েছিল। তো বাঁকুড়া মেডিকেল কলেজ, মালদা মেডিকেল কলেজ এবং নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। তো সেই সময় ডক্টর হর্ষবর্ধন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন কেন্দ্রের, তো তাকে বলে 3টে প্রজেক্টই অ্যাপ্রুভড করানো হয় এবং সেটা তো অনেকখানা ভূমিকা আমার ছিল। এখানে যে ডিপার্টমেন্টগুলো দেখতে পাওয়া যাচ্ছে, একদিকে কার্ডিওলজি, অন্যদিকে নিউরো, প্লাস্টিক সার্জারি, নেফ্রোলজি, পেডিয়াট্রিক, ইউরোলজি, এখানে তো অনেকগুলো ডিপার্টমেন্ট দেখতে পাচ্ছি ডক্টর সরকার। মানে এইটা যদি পুরো ফাংশনাল থাকে তাহলে তো এটা অনেক দিক থেকে তাহলে এর মানুষ সুবিধা পাবে। কার্ডিওলজি, নিউরো সার্জারি, তার সঙ্গে সঙ্গে ট্রমা, প্লাস্টিক সার্জারি, এই সমস্তগুলোর জন্য আর মানুষকে কলকাতায় যেতে হতো না। এই যে বার্ন পেশেন্টদের পাঠিয়ে দিতে হয়, এগুলো করতে হতো না। এবং কার্ডিওলজি মানে ওপেন হার্ট সার্জারি, এগুলো সব বাঁকুড়ায় হতে পারে। এই বিষয়টা একেবারে পুরোপুরি মানুষের সেবায় নিযুক্ত করতে গেলে যে রাজ্য সরকারকে ডাক্তার, নার্স সব দিতে হবে। এবং এখানে 6খানা মডিউলার ওটি আছে, যা আমার পিজি হাসপাতালেও নেই। বলতে গেলে নিমহ্যান্স, এই সমস্ত হাসপাতালগুলো যে স্তরের, সেই রকমের। এখানে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, এটা এই নিউ ব্লক, সুপার স্পেশালিটি ব্লক, সেখানে এই যে ক্লিন জোন যেটা রয়েছে, এটা থেকেই যেরকম বলছিলেন ডাক্তারবাবু যে এর পাশে পরেই কিন্তু পরপর 6খানা ওটি, মানে নিঃসন্দেহে সেই ওটিগুলো যে মুহূর্ত থেকে ফাংশনাল হবে, আমার মনে হয় কি বাঁকুড়ার প্রচুর মানুষ উপকৃত হবে। নিউরো সার্জারি, ব্রেন সার্জারি, ওপেন হার্ট সার্জারি, এগুলো সব হতে পারবে। ছোট বাচ্চাদের অপারেশন, প্লাস্টিক সার্জারি, ট্রমা, সব সমস্ত হতে পারত। সুপার স্পেশালিটি ব্লক 5টা তলা বিল্ডিং, এবং আমি আরো একবার 6তলা বিল্ডিং, এবং গোটা বিল্ডিংটা দেখলাম আমরা, বিভিন্ন ফ্লোরগুলো ঘুরলাম এবং দেখলাম আমাদের পেছনে রয়েছে সেই নতুন একদম সুপার স্পেশালিটি ব্লক, যেটা PMSSY3 এর আওতায় এবং যেটা তৈরি করা হয়েছে। কিন্তু আমার তো দেখে একটা কথাই মনে হচ্ছে যে অন্যদিকে, অন্য প্রান্তে আমি দেখাবো যে সেই পুরনো বিল্ডিংটা রয়েছে, যেখানে কিছুক্ষণ আগেই বলছিলেন ডাক্তারবাবু যে মানে মানুষজন তাই বলছিলেন যে একটা বেড পাওয়াটা বিশাল ব্যাপার, লোকে বেডের তলা পর্যন্ত থাকছে এবং প্রচুর রেফারও হচ্ছে ঘটনাচক্রে, বাঁকুড়া থেকে প্রচুর রেফার হয়। সেইখানে এত অসাধারণ একটা ইনফ্রাস্ট্রাকচার হওয়ার পরও যার কিডনি বাদ দেওয়া দরকার, নেফ্রেক্টমি, সেটাও পর্যন্ত হবে না, যেটা অতি সাধারণভাবে যে কোনো জেলা কেন্দ্রে হয়। একটা কিডনি বাদ দেওয়ার অপারেশন আজকাল বিরাট বড় অপারেশন নয়, সেটার জন্য পিজিতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই যে বারবার অভিযোগগুলো ওঠে, গতকালও এখান থেকে বলা হচ্ছিল যে এখানকার সাংসদ কি করেছেন, সমস্ত রাজ্যের তরফ থেকে করে দেওয়া হয়েছে। আমার মনে হয় তার সব থেকে বড় জ্বলন্ত দৃষ্টান্ত উদাহরণ বোধ হয় এই নতুন সুপার স্পেশালিটি ব্লক, যেখানে ব্লক তৈরি করা হয়ে গেছে, হাসপাতাল, অনেক বাইরে থেকে অনেক জিনিসপত্র এসেছে, সেগুলো প্যাকড হয়ে রয়েছে, সেগুলো 60 কোটি টাকার যন্ত্রপাতি এসছে। ওরে বাবা, একটা গোটা এত বড় 6তলা ব্লক, সেই ব্লকে গোটা ফ্লোরের পর ফ্লোর অন্ধকার হয়ে রয়েছে, তালাবন্ধ হয়ে রয়েছে, ফাঁকা পড়ে রয়েছে। আর ঠিক তার উল্টো দিকে আমি দেখাবো যে পুরনো ব্লকটা রয়েছে, সেই পুরনো ব্লকের ভয়ঙ্কর অবস্থা, এবং এখানে বাইরেও প্রচুর মানুষজন যারা দূর দূরান্ত থেকে চিকিৎসা করতে আসছেন, প্রত্যেককে রেফার করে দেওয়া হচ্ছে শহর কলকাতা। অথচ কলকাতার থেকেও এইমস স্ট্রাকচারের ধাঁচে যেটা বাঁকুড়া সুপার স্পেশালিটি তৈরি হয়ে রয়েছে, প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনা
যোজনার আওতায় সেখানে পরিষেবা দেওয়ার লোক নেই। এটা বাস্তব, এটাই রিয়েলিটি। ক্যামেরায় মিরাজ আলীর সঙ্গে স্বর্ণালী সরকার, রিপাবলিক বাংলা, বাঁকুড়া। আর এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে জানাবো। পাহাড়েও নিয়োগ দুর্নীতি এবং সেই নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআই। আরো একবার জানাবো আপনাদেরকে, পাহাড়েও নিয়োগ দুর্নীতি এবং সেই নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট জানাচ্ছি। পাহাড়ে সেখানে নিয়োগ দুর্নীতি, সেই নিয়োগ দুর্নীতির তদন্তে এবারে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে আপনাদেরকে জানাচ্ছি। পাহাড়ে সেখানে নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে তদন্ত করবে সিবিআই, অন্তত এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা রয়েছেন। প্রিয়াঙ্কা, এই বিষয়ে আর কি তথ্য রয়েছে তোমার কাছে? পাহাড়ি নিয়োগ দুর্নীতির মামলায় জড়িত বেনামি চিঠির প্রাথমিক অনুসন্ধানের ভার গেল সিবিআই এর হাতে। নির্দেশ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। সিআইডির কাছ থেকে যে চিঠিগুলো, সিআইডির কাছে যে তিনটা চিঠি এসেছে, সেই চিঠিতে মন্ত্রী পার্থ ভৌমিক, বিনয় তামাং সহ শ্রীলাঙ্কু ভট্টাচার্য সহ শাসক দলের বহু নেতাদের নাম রয়েছে। সেই চিঠির প্রাথমিক অনুসন্ধান করবে সিবিআই। আদালতের তৈরি সিবিআইএসসি সেই অনুসন্ধান করবে। নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসু এমনটাই দিয়েছেন। আদালত মনে করছে এই চিঠিতে যে সমস্ত তথ্য রয়েছে তার অধিকাংশ নষ্ট হয়ে গেছে, তাই সিবিআই কে তৎপরতার সাথে অনুসন্ধান করতে হবে। বিধাননগর উত্তর থানার আইসি রিপোর্ট জমা দেবে। কেন তিনি এফআইআর নেননি, ডিপার্টমেন্ট অফ এডুকেশন তরফ থেকে এফআইআর করার জন্য আবেদন জানানো হয়েছিল। এই চিঠির পরিপ্রেক্ষিতে সেই এফআইআর না নেওয়াতে আজ কলকাতা হাইকোর্টের তরফ থেকে তলব করা হয়েছিল বিধাননগর উত্তর থানার আইসিকে, এবং তিনি আসেন এবং তার পরবর্তীকালে স্পষ্ট প্রশ্ন, তিনি কেন এফআইআর নেননি তার বিষয়ে তাকে লিখিতভাবে রিপোর্ট জানাতে হবে, এবং 15 দিন পরে রয়েছে মামলার পরবর্তী শুনানি। একেবারেই ধন্যবাদ প্রিয়াঙ্কা। এর আগে আমরা দেখেছিলাম রাজ্যে একাধিক ক্ষেত্রে তোলাবাজির অভিযোগ উঠে এসেছিল এবং অভিযোগের তীর উঠেছিল শাসক দলের বিরুদ্ধে। আর এবারে খোদ তৃণমূল সুপ্রিমো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার সভা ছিল, সেই সভার নাম করে কিন্তু তোলাবাজির অভিযোগ উঠছে ব্লক তৃণমূল সভাপতির বিরুদ্ধে। ও যদিও অভিযোগ অস্বীকার তৃণমূল নেতার। 7 এপ্রিল পুরুলিয়াতে সেখানে সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই সভার নাম করেই তোলাবাজির অভিযোগ উঠে আসছে ব্লক তৃণমূল সভাপতির বিরুদ্ধে, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা। মুখ্যমন্ত্রী সভার নামে তোলাবাজির অভিযোগ। 7 এপ্রিল পুরুলিয়ায় ছিল মুখ্যমন্ত্রী সভার নামে তোলাবাজির অভিযোগ ব্লক তৃণমূল সভাপতির বিরুদ্ধে, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতা।